ইন্ডিয়ার দাদারা আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সত্যি আপনাদের এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। বাঙালি 53 বছর ঘুমিয়েছিল। স্বাধীনতার সময় একবার ঘুম ভাঙছিল 1971-এ। ওই ঘুম ভাঙার পরে আবার ঘুমিয়ে গিয়েছিল। ব্যাপারটা এমন, আমি আপনাকে বলি, যখন আপনি রাত 12টার থেকে 3টা পর্যন্ত একটা ঘুম দিলেন, ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, তখন আবার আপনি ঘুমায় পড়লেন। আমি আপনাকে বলি যে বাঙালি 71-এর পরে ঘুমিয়ে পড়ছিল। এই বাঙালিকে ঘুম থেকে উঠাইতে কেউ পারে নাই, কেউ পারে নাই। কোনো সরকারই পারে নাই, বাংলাদেশে যতগুলো গভর্নমেন্ট আসছে আগে কেউ পারে না ঘুম থেকে উঠাইতে বাঙালিকে। আর ওটা তো জেনারেশনের প্রবলেম ছিল, এটা আমাদের দোষ না, ওটা জেনারেশনের দোষ ছিল। আগেও বলছি, এখনও বলতেছি, দেশটা প্রকৃত ভালোবাসতো আমার দাদাদের জেনারেশন, মানে আমার আপনার দাদাদের জেনারেশন, শুধু আমার না, ভুল বুঝবেন না। দেশের সব থেকে বড় ক্ষতিটা করছে কিন্তু আমাদের বাবাদের জেনারেশনই, মিলাই দেখবেন। কিন্তু দেশকে প্রকৃত ভালোবাসে এই জেনারেশন। ইন্ডিয়ার দাদাদেরকে ধন্যবাদ কেন দিব? ইন্ডিয়া নোংরাভাবে শেখ হাসিনাকে সমর্থন করে গেছে, আর সেই শেখ হাসিনাকে সরানোর জন্য পুরা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, হয়েছিল না? পুরা জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সব, কোনো ভেদাভেদ ছিল না। সবাই একসাথ হয়ে এই ইন্ডিয়ার যে প্রোডাক্ট, এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে বের করে দিছি। এখন ইন্ডিয়া আবার বাংলাদেশে পানি দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলানোর চেষ্টা করলো। দাদা আপনাদেরকে বলি, আপনাদের ত্রিপুরা রাজ্যে তো অনেকেই সমস্যায় আছে। যদি কোনো টাকা পয়সা লাগে বললেন, দেব, সমস্যা নেই। আমাদের সরকারিভাবে হেল্প লাগতেছে না। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ নিউ বাংলাদেশ। ইন্ডিয়া তোমরা যে কত বড় ভুল করছো চিন্তাও করতে পারো নাই। তোমরা কি করছো? পুরো বাংলাদেশকে ঐক্য করে দিছো। আজকে পুরো বাংলাদেশ এক হয়ে গেছে, পুরা বাংলাদেশ এক। আর যেই ছেলেটা আজ থেকে মানে 2 মাস আগেও ছাত্রলীগ করতো, যে ইন্ডিয়ার সুনাম প্রশংসা করতো, সেই ইন্ডিয়া ইন্ডিয়া সেই বলতেছে যে ইন্ডিয়া আমাদের বন্ধু না, পোস্ট করতেছে। পুরা জাতিকে এক করছো। এই যে পুরো জাতির ভিতর যে একটা সাহস, যে কোনো কিছু করার একটা ঢুকাই দিছো, যে এত বড় বন্যা পুরা জাতি মোকাবেলা করতেছে, কোনো বিদেশি ফান্ড লাগতেছে না, কোনো বিদেশি সরাসরি কিচ্ছু লাগতেছে না, কোটি কোটি টাকা জমা হয়ে যাচ্ছে। বিগত সময় হাসিনা কাউকে এটা করতে দেয় নাই, এই জাতিকে এক হইতে দেয় নাই। আজকে টিএসসিতে যেই সবাই যে টাকা পয়সা দিয়ে আসতেছে, জিনিসপত্র দিয়ে আসতেছে, শেখ হাসিনা যদি থাকতো, এই টিএসসিতে মানুষ যা যাচ্ছে এখানেও পুলিশ দিত মিনিমাম 1000। সে মনে করতো এখান থেকে যদি আন্দোলন শুরু হয়। কিন্তু এখানে একটা পুলিশ নাই, কেউ নাই, কি সুন্দরভাবে মানুষ টাকা পয়সা দিয়ে আসতেছে, কোটি কোটি টাকা জমা হয়ে যাচ্ছে। নিজের ঘর থেকে মানুষ যাচ্ছে দিতে, ছোট ছোট বাচ্চারা, বিগত সময় দেখছেন ছোট ছোট বাচ্চারা টাকা জমা দিচ্ছিল, সেই টাকাগুলা দিতে গেছে। এই যে পুরো জাতিকে ঐক্য করে দিয়ে যুদ্ধ করার যে একটা মানে সাহস দিয়ে দিয়েছেন, যে এই জাতি যত বড় বিপদে আসুক না কেন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে। হুম। আর এইটা যে ইন্ডিয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে, ইন্ডিয়া খুব হারে হারে টের পাবে। ওয়েট করতে হবে একটু, জাস্ট ওয়েট, শুধু বন্যাটা বের হয়ে যাক। হ্যাঁ দেখেন, 15টা বাদ দিচ্ছেন না, 15টা বাদ। এই জেনারেশন যুদ্ধ করে হোক, টাকা ফান্ডিং করে হোক, ভিক্ষা করে হোক, 15টা বাদের বিরুদ্ধে বাদ বাদ দিবে। তোমরা সারা আমাদের নদীগুলা মেরে ফেলছো, বাদ দিয়ে দিয়ে পানি আটকা রাখায় নদীগুলা মেরে ফেলছো, এক প্রকার মরেই গেছে নদী। হ্যাঁ, বাদ দিছো, আমাদের যখন পানির প্রয়োজন নাই তখন পানি দিছো, এখন তো এত পানি আমাদের রাখার জায়গা নাই। হুম। তো এই জেনারেশনকে বোঝা না, এটা খুব ভয়ঙ্কর জেনারেশন। এই জেনারেশনকে এক করে দিছো, পুরো জাতিকে আজকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছো। তো একটা কথা মাথায় রাখো, যে যদি কখনো ইন ফিউচারে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করার কোনো সিদ্ধান্ত নাও অথবা ভয়াবহ কোনো সিদ্ধান্ত নাও, এই জাতি তোমাদের কী করবে খুব ভালো করে বুঝতে পারছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এক করার সুযোগ করে দেওয়ার জন্য। পুরা জাতি আজ এক প্ল্যাটফর্মে চলে আসছে, পুরা জাতি। তোমরা আমাদের দমায় রাখতে পারবা না, সারা বাংলাদেশ সব বাদ খুলে দাও, পুরা বাংলাদেশ ডুবাই দাও, দেখবা মানুষ সাঁতার কেটে মানুষের পাশে দাঁড়াইতেছে। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ নিউ বাংলাদেশ। এটা হাসিনার বাংলাদেশ না, এটা স্বৈরাচারীর বাংলাদেশ না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই জাতিকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য। তোমাদের ঋণ কোনো দিন আমরা শোধ করতে পারবো না।
কোনো দিন শোধ করতে পারবো না। এবং ওই দিন 10 বছরের ভিতর বাংলাদেশ তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে। সব দিক দিয়ে বাংলাদেশ অনেক দূর চলে যাবে, এটা দেখতে পারবা। কারণ এই জেনারেশন, এই জাতি আজকে ঐক্য হয়েছে, সব এক এক প্ল্যাটফর্মে আসছে। যে কোনো প্রবলেম আজকে গভর্নমেন্টকে চাপে ফেলার জন্য তোমরা এটা করছিলা, তার কোনো চাপই নাই। ইনশাল্লাহ যেভাবে টাকা পয়সা উঠতেছে, আমরা 6 মাস মেবি ওই অঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারবো। 6 মাস যেভাবে মানুষ টাকা পয়সা দিচ্ছে, সিলেটের বন্যায় কিন্তু এত টাকা পয়সা কেউ দেয় নাই যেটা এখন করতেছে। না চাইলাম কি হইল কি, একটা কথা আছে না, পতন আসলে মানুষ পদে পদে ভুল করে। হাসিনা যে ভুলগুলা করছে, সেই ভুলগুলো এখন ইন্ডিয়া করতেছে। ইন্ডিয়ার উচিত ছিল, হাসিনা এতগুলা মানুষকে মারছে, হাসিনাকে আশ্রয় না দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করা। ইন্ডিয়া এটা বোঝে, এইটা কেন বোঝে না ইন্ডিয়া, যে হাসিনার বাংলাদেশের জায়গা হবে না? এটা কেন ইন্ডিয়া বুঝতে পারে নাই যে হাসিনার জায়গা আর বাংলাদেশে হবে না? এটাই সব থেকে বড় ভুল ইন্ডিয়ার। ইন্ডিয়ার উচিত ছিল হাসিনা চলে গেলে হাসিনাকে আশ্রয় না দিয়া জনগণের সাথে পক্ষে কথা বলা, জনগণ যেটা বলে ওইটার পক্ষে কথা বলা। কিন্তু কারণ হাসিনা বাংলাদেশে আর আসবে না।